আল্লাহ পাক আমাকে যতটুকু জ্ঞান দান করেছেন আমি এর থেকে বেশি আগাতে পারবো না, এতটুকুই আমি আলোচনা করব। তো এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। এই হাদিসের রাবীর নাম হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে উম্মতের প্রতি রসুলের কতটা ভালোবাসা, কতটা মহাব্বত হাসরের ময়দানে থাকবে, আর হাসরের ময়দানটা কত ভয়াবহ হবে শোনেন। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة ماج الناس بعضهم في بعض। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, যেদিন কিয়ামত বাস্তবায়িত হয়ে যাবে, বুখারী শরীফে আসছেন ইন্নাশ শামসা তাদনু ইয়াউমাল কিয়ামা, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যেদিনের মধ্যে ফুঁক দিবেন, কিয়ামত কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানটা এতটাই ভয়ানক হবে, মানুষের মাথার অর্ধ হাত উপরে যখন সূর্যকে আনা হবে, ওই সূর্যের গতি এতটা হবে, ওই সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে। নবীজি বলেন মানুষ কতটা ঘামতে থাকবে, যে যেরকম আমল করবে সে ওরকমই ঘামতে থাকবে। কেউ ঘামের জন্য কারো ঘাম হাঁটু পর্যন্ত আসবে, কিংবা কারো ঘাম কোমর পর্যন্ত আসবে, কিংবা কারো ঘাম গলা পর্যন্ত আসবে, আর কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহর নবী বলেন ওই রকম ফিতনার জামানার থেকে, ওই রকম ফিতনার হাসরের ময়দান থেকে বাঁচার জন্য মা জান্নাতু বা'দুহুম ফি বা'দ, লোক একের পর এক লোক দৌড়াইতে ফায়াতুনা আদম আলাইহিস সালাম, সমস্ত লোক দৌড়াইতে হযরতে আদম নবীর কাছে আসবেন। আদম নবীকে বলবেন ফায়াকুলুনা ইশফা ইলা রাব্বিকা, ও নবী আদম আজকে আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম নবী বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি এই কাজের যোগ্য নই, আমি পারবো না। তোমরা অন্য নবীকে দেখো, কিন্তু হাদিসের মধ্যে আসলেন আদম নবী বলবেন ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাম, আদম নবী বলবেন তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। মনে হয় আজকে ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারেন। কারণটা হচ্ছে ফাইন্নাহু খালিলুর রহমান, আল্লাহর অনেক কাছের বন্ধু ছিলেন ইব্রাহিম নবী। আজকে ইব্রাহিম নবী মনে হয় আল্লাহর সাথে কথা বলতে পারে। সমস্ত লোক ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত লোক দৌড়াইতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবেন। নবী ইব্রাহিমকে বলবেন ও নবী ইব্রাহিম আজকে আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি এই কাজের যোগ্য না। নবী ইব্রাহিম বলবে আমার কাছে কেন আসছো, আমি পারবো না, তোমরা অন্য নবীকে দেখো। হাদিসের মধ্যে আসলেন ওয়ালাকিন আলাইকুম বিমূসা আলাইহিস সালাম, সমস্ত লোক দৌড়াইতে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আসবেন। মূসা নবীকে বলবেন ও মূসা নবী আজকে আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। মূসা নবী বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি পারবো না, আমি এই কাজের যোগ্য নই। মূসা নবী বলবেন ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাম, তোমরা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাও। কারণটা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বাপ ছাড়াই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, পয়দা করেছেন। আজকে মনে হয় মূসা নবী বলবেন ঈসা নবী আল্লাহর সাথে কথা বলতে পারবেন। ঈসা নবীর কাছে সমস্ত লোক আসবে, সমস্ত লোক হযরতে ঈসার কাছে আসবেন। ঈসা নবী বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি এই কাজের যোগ্য নই। কতটা ভয়াবহ হবে যে কোনো নবী সেদিন কথা বলতে পারবে না। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এক কাজ করো, তোমরা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আজকে যদি হাসরবাসীদের জন্য কোনো এক ব্যক্তি কথা বলতে পারে, তিনি হলেন আখির জামানার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আজকে হাসরবাসীদের জন্য কথা বলতে পারবেন। আল্লাহর নবী বলেন ফায়াতুনি, সঙ্গে সমস্ত নবী আমার কাছে আসবেন, সমস্ত লোক আমার কাছে আসবেন। আমি বলবো ফাআকুলু আনা লাহা, আমি নবী বলবো আমি আছি তোমাদের জন্য, সুপারিশ করবো তোমাদের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাদিনু আলা রাব্বি,
তার রবের কাছে ইজাজত চাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইজাজত দিবেন। আল্লাহর নবী কি করবেন? ওয়া আখিদু লাহু সাজিদান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবে ফায়ুকালু ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ইরফা রাসাক, আপনি আপনার মাথাটাকে উঠান। ওয়াকুল দুসমা, আপনি বলেন আমি আল্লাহ পাক শুনবো। ওয়াসাল তুতা, নবীজি আপনি চান আমি আল্লাহ পাক দিয়ে দেব। ওয়াশফা তুশাফা, নবীজি আপনি সুপারিশ করেন আমি আল্লাহ পাক আজকে সুপারিশ গ্রহণ করব। আল্লাহর নবী বলবেন ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আল্লাহর নবী বলবেন ও আমার রব, ও আমার স্রষ্টা, ও আমার প্রতিপালক, আমার উম্মত আমার উম্মত। আল্লাহ পাক বলবেন ফায়ুকালু ইনতালিক ফাখরিজ মা কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান। আল্লাহ পাক বলবে ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমার নবী মুহাম্মদ, আপনার উম্মত যারা জাহান্নামে চলে গিয়েছে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, যাদের হাতের মধ্যে জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হয়েছে, আপনি তাদের মধ্যে তালাশ করুন, তাদের মধ্যে খোঁজা শুরু করেন। আপনার উম্মতের মধ্যে যদি, দিলের মধ্যে যদি একটা চুল পরিমাণ ঈমান থাকে, আপনি আপনার ওই উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ফাআফআলু, আমি এরকমই করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার ও আখিরু লাহু সাজিদান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সিজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক বলবেন ফায়ুকালু ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার হাবিব আপনি মাথা উঠান। ওয়াকুল তুসমা, নবীজি আপনি বলেন আমি আল্লাহ পাক শুনবো। ওয়াসাল তুতা, নবীজি আপনি চান আমি আল্লাহ পাক দেব। ওয়াশফা তুশাফা, নবীজি আপনি সুপারিশ করেন আমি আল্লাহ পাক সুপারিশ গ্রহণ করব। আল্লাহর নবী বলবেন ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আল্লাহর নবী বলবেন ও আমার রব, আমার উম্মত আর আমার উম্মত। আল্লাহ পাক তখন বলবেন ইনতালিক ফাখরিজ মান ক্বালা মিন আদনা 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 খারদালাতিন মিন ঈমান, আপনার উম্মতের মধ্যে যার কাছে একটা সরিষাকে আপনি যত ভাগ করতে পারেন, এর মধ্যে এক ভাগ ঈমান থাকলেও আপনি আপনার ওই উম্মতকে নিয়েও জান্নাতে চলে যান। ধরে পড়ে সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার সিজদায় যখন পড়বেন, ও আখিরু লাহু সাজিদান, তৃতীয়বার সিজদায় পড়বেন। আল্লাহর নবীকে বলা হবে ফায়ুকালু ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ কি হয়েছে? ইরফা রাসাক, নবীজি আপনি মাথা উঠান। ওয়াকুল তুসমা, নবীজি আপনি বলেন আমি আল্লাহ পাক শুনবো। ওয়াশফা তুশাফা, নবীজি আপনি সুপারিশ করেন আমি আল্লাহ পাক সুপারিশ গ্রহণ করব। আল্লাহ পাক বা আল্লাহর নবী বলবেন ও আমার রব, ও আমার রব, আমার উম্মত আমার উম্মত। আল্লাহ পাক বলবেন যার আপনার উম্মতের মধ্যে, যার মধ্যে একটা সরিষা পরিমাণ ঈমান আছে, আপনার ওই উম্মতকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। চতুর্থবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহর নবীকে বলা হবে ও মুহাম্মদ আপনি আপনার মাথাটাকে উঠান। আল্লাহর নবী যখন মাথা উঠাবে, আল্লাহর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত চাবেন। আল্লাহকে বলবেন ও আমার আল্লাহ, আমার উম্মত দুনিয়ার মধ্যে যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আমি আমার ওই উম্মতগুলোকে নিয়ে আমি আল্লাহ পাক আমি নবী জান্নাতে যাব। আল্লাহ পাক বলবে না হাবিব না, এটা কাজ আপনার না, এটা কাজ হলো আমার। কারণ আমি রহমান কম না, আমি রহিম, আমি রহমান হচ্ছে। আমার বান্দা বান্দি যদি পৃথিবীর জমিনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের ইরাদায় পড়ে, তাহলে আমি আমার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দি যদি পৃথিবীর জমিনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আমি আমার ওই বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাতে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ইখলাসের ইরাদায় পড়তে লাগবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।